অমানবিক ঘটনার সাক্ষী টিটাগড় বিবেকনগর। রাস্তার ধার থেকে উদ্ধার পৌর। অমানবিক ঘটনার সাক্ষী থাকলেও টিটাগড় পুরসভা 17 নম্বর ওয়ার্ডের বিবেকনগরের বাসিন্দারা। অভিযোগ, মঙ্গলবার রাতে বৃষ্টির মধ্যে রাস্তার ধারে অসুস্থ পৌরকে ফেলে রেখে যায় জনৈক প্রদীপ নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, খোলা আকাশের নিচে রাত কাটানো ওই বৃদ্ধ কলকাতার কেশবচন্দ্র সেন স্ট্রিটের বাসিন্দা। তার নাম মিলন কান্তি মিত্র। তিনি বরানগরের একটি বেসরকারি সংস্থার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। অশীতিপর বৃদ্ধের অভিযোগ, রাতে খাবার না দিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ব্যারাকপুর বড়পোলের বাসিন্দা প্রদীপ বৃষ্টির মধ্যে রাস্তার ধারে ফেলে চলে গিয়েছে। কে রেখে গেল আপনাকে? কে রেখে গেল? প্রদীপের ছেলে। কখন রেখে গেছে? রাত্রিবেলায়। এই বৃষ্টির মধ্যে আপনি আবার খাবো বলে খালি ঘুরাচ্ছে, কিন্তু খেতে দিচ্ছে না। কিসে করে নিয়ে এসেছিল আপনাকে? কিসে করে নিয়ে এসেছিল? কি করি না, ওদের একটা গাড়ি ছিল, সেই গাড়িতে নিয়ে এসছে, রাস্তা ফেলে দিয়ে গেছে। রাস্তা ফেলে দিয়ে গেছে? রাস্তা ফেলে দিয়ে গেছে। ভাতও দাঁড়ায়। এদিকে বুধবার সকালে পুরসভার নির্মল সাথী প্রকল্পের 2 মহিলা কর্মী ওই পৌরকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন। তারাই বিষয়টি স্থানীয় কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্যকে জানান। অমানবিক ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ওই বৃদ্ধের কাছে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য ও খড়দা থানার পুলিশ। এরপর অসুস্থ বৃদ্ধকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বোস মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। যদিও বৃদ্ধের পকেট থেকে আধার কার্ড, প্যান কার্ড, এটিএম কার্ড ও 500 টাকার একটি নোট পাওয়া গেছে। স্থানীয় কাউন্সিলর মৌসুমী ভট্টাচার্য বলেন, বড়পোলের বাসিন্দা প্রদীপ নামে একজন কিছুদিনের জন্য হয়তো ওনাকে রেখেছিলেন। তারপর এটিএম থেকে টাকা হাতিয়ে ওনাকে রাস্তার ধারে রেখে দিয়েছে। ওনার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আসলে আমরা তো জানতাম না যে ভোরবেলা হঠাৎ করে আমার এই নির্মল সাথীর 2জন মহিলা আমাদেরকে ফোন করে, দিদি শিগগিরই আসো, বয়স্ক ভদ্রলোক এখানে পড়ে আছে, ওনাকে কে ফেলে দিয়ে গেছে। এবার আমরা দৌড়াদৌড়ি করে আসলাম, এসে দেখছি তো ওনাকে এখানে ফেলে রেখে দিয়ে গেছে। আর ওনার টাকা পয়সা এটিএম থেকে যা তুলেছে সেটাও নিয়ে নিয়েছে। আর আমাদেরকে ওনার ভাগনা বলছেন যে উনি ভারত সেবাশ্রম থেকে পালিয়ে এসেছেন। ওনার পক্ষে কি পালানো সম্ভব এই বয়স্ক লোকের পক্ষে? সেটা তো উনি বলছেন। ভাগনার বাড়ি কোথায় বললো? বড়পোলের কাছে। বড়পোল, আমাদের যে বড়পোল আছে ওই বড়পোলের কাছে ওনার বাড়ি হচ্ছে কেশবচন্দ্র রেলে ওনার বাড়ি। ভাগনার কাছে থাকতেন কিনা উনি তো ভাই আর ভাগনার কাছে উনি থাকতেন। এবার এনারা যে এনার এটিএম থেকে টাকা তুলেছেন, তারপরে ওনারা টাকাটা নিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে বলছে আমাকে একটু ভাতও খেতে দেয়নি, শুধু খাওয়াবো করেছে, করে ফেলেছে। হ্যাঁ, আর এমন জায়গায় ফেলেছে, তাও যদি ফেলতো মেন রোডটার মধ্যে ফেলতো, কেউ না কেউ পেতাম আমরা।